ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি নো গেম নো লাভের এপিসোড 2 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোড শুরু হয় 8 বছর আগে থেকে। জিউক সিগারেট নিয়ে তার দিদার সাথে দেখা করতে গেলে তার দিদা অনেক খুশি হয়। কথায় কথায় দিদা তার মেয়েকে গালমন্দ করতে শুরু করে, কারণ জিউকের মা এমন কোন লোককে ভালোবেসেছিল যে জিউককে তার বাবার পরিচয় দিতে পারেনি। দিদা জানায় সবসময় সুন্দরী মেয়েদের সাথেই এমন খারাপ হয়। এই শুনে জিউক প্রশ্ন করে, তবে কি সে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করবে? এতে দিদা রেগে বলে জিউক যেন একজন ভালো মেয়েকে বিয়ে করে, আর সে যেন বিয়ের আগেই প্রেগনেন্ট না হয়। এখন বর্তমানে হেয়ং তাকে বিয়ের প্রস্তাব দিলে জিউক প্রথমে অবাক হলেও জলদি বুঝতে পারে যে হেয়ং নেশা করে আছে। সে হেয়ংকে বলে তার দিদা তাকে একজন সুন্দরী ও সুশীল টাইপের মেয়েকে বিয়ে করতে বলেছিল। এতে হেয়ং নিজেকে সুন্দর ও সুশীল বললে জিউক মনে করায় হেয়ং আগে তার বয়ফ্রেন্ডদের সাথে স্টোরে এসে কি করে গেছে। এরপরও হেয়ং নিজেকে ডিফেন্ড করতে থাকলে জিউক বলে সে যেন তার সামনে আর না আসে। পরদিন আইলিন হেয়ংকে দেখা করতে ডাকলে হেয়ং একটু অবাক হয়। মিস গং এটা শুনে তাকে আইলিনের সাথে ভালো সম্পর্ক রাখতে বলে। এতে হেয়ং এর কারণ জানতে চাইলে মিস গং বলে যে আইলিন ও গুহায়নের মায়েরা বেস্ট ফ্রেন্ড। সেই সূত্রে আইলিন ও গুহায়নের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে। এই শুনে হেয়ং হা হয়। অন্যদিকে গুহায়ন হাজুনকে বলে, তুমি জানো কেন আমি তোমায় সেক্রেটারি বানিয়েছি? জানো তো আমি কোনো ফিমেল সেক্রেটারি রাখতে পারবো না, তাই যখন তোমার অ্যাপ্লিকেশন দেখলাম তখন তোমাকেই চুজ করলাম। হাজুন প্রশ্ন করে মহিলা সেক্রেটারি রাখায় তার প্রবলেমটা কোথায়? এতে গুহায়ন ফ্লোতে বলে ফেলে যে তার মার বারণ আছে। পরের দিনে হেয়ং আইলিনের কাছে গেলে দেখে আইলিন আনকেও ডেকেছে। আইলিন তাদের দুজনের সাথে কথা বলবে বললে তারা ভাবে আইলিন হয়তো তাদের রিলেশনের ব্যাপারে জেনে গেছে। তারা কল্পনা করে আইলিন রেগে গিয়ে হেয়ং এর দিকে কফি ছুটতে গেলে সেটা আনের মুখে এসে পড়ে, কিন্তু আসলে আইলিন বলে হেয়ং ও আন কন্টেস্টের জন্য যে প্রপোজাল জমা করেছে সেটা পুরো সেম। এই শুনে আন অস্বস্তিতে পড়ে যায়। দেখা যায় তাদের ডেটিং করার সময় হেয়ং আনকে আইডিয়া দিয়েছিল যে তারা কোম্পানিতে একটা প্রজেক্ট সাবমিট করবে, যেখানে অ্যাপে গেমের মাধ্যমে অঙ্ক শেখানোর ব্যবস্থা থাকবে। এখন বর্তমানে আইলিন ফাইনাল সাবমিশনের আগে তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলে চলে গেলে আন হেয়ং এর পিছনে যায়। সে হেয়ং কে সমঝোতায় আসতে বললে হেয়ং রেগে গিয়ে বলে কারোর আইডিয়া চুরি করাটা অন্যায়, আর এটা আমার আইডিয়া, তাই তুমি তোমার প্রপোজালটা ফেরত নিয়ে নিও। এই শুনে আন হেয়ং কে বোঝায় সে নাম্বার 1 এলেও প্রেসিডেন্টের ডিপার্টমেন্টে জব করতে পারবে না, তাই সে যেন আনকে এটা দেয়। আন প্রমিস করে সে জিতলে হেয়ং এর প্রমোশনের চেষ্টা করবে। এতেও হেয়ং প্রপোজালটা ছাড়তে রাজি হয় না। সে বলে যে সে এইচআর ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে আইডিয়াটা কার আর কেমন অবস্থায় সে এটা আনকে বলেছিল। এই শুনে আন তাকে ব্ল্যাকমেল করার জন্য বলে যদি সবাই জানে যে একজন সিঙ্গেল মহিলা যে তার বিবাহিত এক্স এর প্রেমে পাগল, তবে হেয়ং এর নামে বদনাম হবে, তাই যদি এটা সে না চায় তবে প্রপোজালটা তুলে নেয়। এই বলে সে স্মাইল করতে করতে লিফটে ঢুকলে হেয়ং এসে বলে সে 1 মাসের মধ্যে বিয়ে করছে। এই শুনে আন হা হয়ে যায়। পরের সিন থেকে হেয়ং বিয়ের প্রস্তুতি শুরু করে দেয়। সবকিছু লিস্ট বানানোর পর তার মনে পড়ে যে আগে তার একটা বরের ব্যবস্থা করতে হবে, তাই সে রাতে জিউকের সামনে গিয়ে দাঁড়ালে জিউক জানতে চায় সে কোন ব্র্যান্ডের সিগারেট কিনতে এসেছে। এতে হেয়ং সুশীল মেয়েদের মতো বলে সে স্মোকিং ছেড়ে দিয়েছে। এই বলে সে তাকে বিয়ের জন্য বলতে যায়, কিন্তু কাস্টমারদের কথার জন্য সে বারবার আটকে যাচ্ছিল। তাই হেয়ং চিৎকার করে কাস্টমারদের থামায়। তারা ভয় পেয়ে চলে গেলে হেয়ং জিউককে বলে তার একটা ফেক হাজবেন্ড চায়। জিউক অবাক হলে হেয়ং বোঝায় এটা একটা পার্ট টাইম জবের মতো। এই শুনে জিউক তার হাতে সিগারেটের প্যাকেট ধরিয়ে বলে এটা ছাড়ার ফলে হয়তো সে ভুলভাল বকছে। এতে হেয়ং নিরাশ হয়ে যেতে থাকলে রাস্তায় দুটো লোককে কথা বলতে দেখে তার আইডিয়া আসে যে সে অনলাইনে বর খোঁজার অ্যাড দিতে পারে।
পরদিন হিয়ং একটা লিস্ট বানায় যে সে কার কার বিয়েতে কত টাকার গিফট দিয়েছে। এই সময় চা এসে হিয়ং এর বিয়ের কথায় অবাক হয়ে তার বর কে সেটা জানতে চায়। এতে জিউন জানায় তার বিয়েটা ফেক। হিয়ং বলে যে তার দিয়ে রাখা টাকাগুলো পেয়ে গেলে সে বিয়েটা ভেঙে দেবে। এসব শুনে চায়ের ব্যাপারটা অদ্ভুত লাগে। সে প্রশ্ন করে বিয়ের পর যদি হিয়ং তার ফেক বরকে ভালোবেসে ফেলে তবে কি হবে। এতে হিয়ং বলে তখন তারা আবারও বিয়ে করবে আর এতে তারই ফায়দা, তার টাকা উঠে আসবে আর কন্টেস্টে জিতলে তার প্রমোশনও হয়ে যাবে। এই শুনে চা অনেক রেগে যায়। এতে তাদের মাকে ধোকা দেওয়া হবে বললে হিয়ং মনে করায় যে তার মা চার আসল মা নয়। এই শুনে চা আরো রেগে যায় আর সে হিয়ংকে কথা শুনিয়ে চলে যায়। এতে জিউন তার রাগ ভাঙাতে আসে। চা বলে তুমি যদি আমার সাইডে হও তবে এ বাড়ি ছেড়ে দাও। আমি জানি না কেন তুমি ওর সাথে থাকো। তুমি কি ভুলে গেছো ওর মা অনাথালয় চালাতো বলে ও আমাদের হিংসে করত। এই শুনে জিউনের সেই দিনের কথা মনে পড়ে যেদিন হিয়ং এর বাবা মা তাকে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল। নতুন বাবা মাকে দেখে জিউন খুশি হলে তখনই রাস্তায় হিয়ং তাদের দেখে। তার মা জিউনের সাথে তার পরিচয় করাতে গেলে হিয়ং তাকে অনাথ বলে রেগেমেগে চলে যায়। এখন জিউন হিয়ংকে চার সাথে সমস্ত ব্যাপারটা মিটমাট করে নিতে বলে। অন্যদিকে চা আপসেট হয়ে পাশে যেতে যেতে তার বয়ফ্রেন্ড ইউনের ছবি দেখতে থাকে আর এদিকে ইউন অন্য মেয়ের সাথে চাকে চিট করতে থাকে। পরদিন জিউক তার বিড়ালকে খাবার দেয়। এরপর এক রদ্দিওয়ালার হেল্প করলে লোকটা তাকে অ্যাঞ্জেল বলে আর হিয়ং পাশ দিয়ে যাওয়ার সময় এটা শুনে জিউককে ব্যঙ্গ করে চলে যায়। নেক্সট দিনে জিউক তার বাড়ির সামনে এলে একটা লোক তার কাছে সিগারেট চায়। এতে জিউক কোনো কথা না বলে চলে যেতে থাকলে লোকটা বলে সে তাকে জব দিতে পারে। এখানে ক্লায়েন্টরা তাকে যা বলবে তাকে খালি সেটাই করতে হবে। এতে জিউক তার মুখ থেকে সিগারেটের স্মেল আসছে বলে চলে যায়। পরের দিনে হিয়ং ওয়েডিং হল দেখতে যায়। একটা হল ফাঁকা আছে শুনে সে জলদিতে ক্যাফে থেকে বেরোতে গেলে তার ফোনটা ভুল করে ক্যাফেতে পড়ে যায়। অন্যদিকে চা ইউনের স্টুডিওতে গেলে একটা ইয়ারিং খুঁজে পায়, কিন্তু সে ইউনকে এ বিষয়ে কিছু না বলে লাঞ্চ করতে যেতে বলে। তখনই তার কাছে একটা কল আসে। এদিকে হিয়ং হল বুক করতে গেলে দেখে সে তার ফোন ক্যাফেতেই ফেলে এসেছে। তাই হিয়ং ফোনটা কালেক্ট করে হলের অ্যাডভান্স পাঠাতে গিয়ে কিছু দেখে ঘাবড়ে তখনই ট্যাক্সি নিয়ে তার মার কাছে যায়। হিয়ং এর মার অসুস্থতার জন্য সে অনেক ভায়োলেন্ট হয়ে পড়েছিল। হিয়ং তাকে থামাতে গেলে সেখানে সে চাকে দেখতে পায়। পরের দিনে মা শান্ত হলে চা জানায় হিয়ংকে ফোনে না পেয়ে হসপিটাল তাকে কল করেছিল। সে বলে তুমি কেন মায়ের শরীর খারাপের বিষয়টা আমাকে বলনি। এতে হিয়ং জানায় সেও এসব জানতো না। একদিন তার মা গ্রামের বাড়ি থেকে কল করে বলেছিল তার ডিমেনশিয়া হয়েছে, তাই সে এখন থেকে হসপিটালেই থাকবে। হিয়ং বলে জানি না কেন মা অন্যদের সাথে মিলেমিশে থাকলেও আমার কাছে কখনো আসেনি। মা তো অসুস্থতার ব্যাপারটা জানাতে পারতো। এই শুনে চা বোঝায় যে মা হয়তো তাকে চিন্তায় ফেলতে চায়নি বলেই তাকে জানায়নি। এরপর চা জানতে চায় যে হসপিটাল তার নাম্বার পেল কোথা থেকে। এতে হিয়ং বলে সেই তাদেরকে দিয়েছিল, কারণ সেও তো তার মার মেয়ে। এই শুনে চা তার সাথে রাগারাগি করার জন্য ক্ষমা চেয়ে বলে সে এখনো তার নকল বিয়েতে রাজি নয়। সে বলে লোকেদের ধোকা দেওয়াটা উচিত নয়, আর যদি ফিউচারে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যায় তবে কি হবে। হুয়ং বলে তোমার কি মনে হয় আমি ভালোবাসার যোগ্য? আমি সম্পর্কের মধ্যে প্রফিট লস খুঁজি। চা বলে তার কাউকে দরকার যে তার স্বভাবটাও পছন্দ করবে। এতে হুয়ং বলে আমি নয় তার অপেক্ষা করলাম, কিন্তু মা পারবে তো। নেক্সট দিনে চা ও জিউন হিয়ং এর বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলতে থাকলে জিউক তা শুনতে পায়। সে আপসেট হয়ে কিছু ভাবতে থাকলে তখনই স্টোরে তার বাড়ির সামনে দাঁড়ানো লোকটা আসে। জিউক লোকটার কাছে জানতে পারে যে হুয়ং মার্কেট প্লেসে বর খোঁজার অ্যাড দিয়েছে। লোকটা বরের জন্য হুয়ং এর সাথে দেখা করবে বুঝতে পেরে জিউক কায়দা করে তার ফোনের স্ক্রিন ভেঙে দেয়, আর এতে তাকে ঘুষিও খেতে হয়। পরের দিনে হিয়ংকে ছাতা হাতে যেতে দেখে জিউক তার কাছে যায় আর প্রশ্ন করে সে কি সত্যি নকল বিয়ে করবে।
করবে? এতে হিয়ং হ্যাঁ বললে জিউক তার ক্লোজ যায় আর জানতে চায় হিয়ং এর কি হার্টবিট এতে বেড়ে গেছে। এতে হিয়ং না বললে জিউক তাকে নিজের দিকে টানে। এতে হিয়ং এর হার্টবিট বেড়ে গেলেও সে জিউককে না বলে। এই শুনে জিউক জানায় সে বিয়েতে রাজি আছে। এতে হিয়ং খুশি হয়। জিউক তাকে শর্ত দেয় যে হিয়ংকে তার পোষা বিড়ালের অপারেশনের পর 1 সপ্তাহ তার বাড়িতে রাখতে দিতে হবে। এতে হিয়ং প্রথমে বাহানা বানায়, কিন্তু জিউক তাকে অন্য কাউকে খুঁজে নিতে বললে হিয়ং রাজি হয়ে যায়। এরপর জিউক বাড়ি ফিরে ভাবে তার কি হিয়ংকে বিয়ে করাটা উচিত হবে। পরদিন হিয়ং বিয়ের জন্য ড্রেস কিনতে বেরোলে জিউনও তার সাথে যেতে চায়। এতে হিয়ং তাকে আটকে বলে এটা তার আসল বিয়ে নয়, তাই জিউন যেন নিজের কাজ কামাই না করে। এরপর হিয়ং জিউকের সাথে দেখা করে তার কোমরের মাপ জিজ্ঞেস করে। জিউকেতে অবাক হয়ে এর কারণ জানতে চাইলে হিয়ং জানায় সে বিয়ের জন্য ড্রেস কিনতে যাচ্ছে। এই শুনে জিউকও তার সঙ্গী হয়। মেট্রোতে হিয়ং প্রশ্ন করে জিউক সেদিন কেন তাকে হাগ করেছিল। এতে জিউক বলে সে তাকে টেস্ট করছিল যে বিড়ালে তার অ্যালার্জি আছে কিনা। এই শুনে হিয়ং বলে আমি ভাবলাম তুমি হয়তো দেখছিলে আমি তোমার প্রেমে পড়ে যাই কিনা। জানি এটা বিজনেস ডিল, কিন্তু ফিউচারে যদি আমাদের মধ্যে ফিলিংস তৈরি হয় তবে কি হবে। এই কথায় জিউক বলে তাদের মধ্যে কেবল অপছন্দেরই সম্পর্ক তৈরি হবে। হিয়ং এতে বলে নিজের উপর তার এতটা কনফিডেন্স থাকা ভালো না। পরের দিনে হিয়ংকে গাউনে দেখে জিউক হাঁ হয়ে যায়। সে বলে তার তাকে দেখে লজ্জা লাগছে। সে জানায় হিয়ং বিয়েতে যদি এটা পরে তবে বিয়ের জন্য সে আরো বেশি টাকা নেবে। হিয়ং বলে আমি চাই বিয়েতে যেন সবাই আমাকে মনে রাখে। জিউকের কারণ জানতে চাইলে হিয়ং বলে সে চায় না বরকে কেউ মনে রাখুক। সে জিউককে বলে দেখো তুমি অনেক ইয়াং আর তোমারও একটা ব্রাইট ফিউচার রয়েছে। আমি চাই না কেউ তোমায় বর হিসেবে মনে রাখুক। এদিকে এতে জিউক বোঝে যে হিয়ং তার কেয়ার করে। নেক্সট দিনে জিউন সিওনার সাথে বিজনেসের জন্য মিট করে। সিওনা যে তার বড় ফ্যান এটা জেনে জিউন অনেক খুশি হয়। সে বলে সিওনার কমেন্টের জন্য সে হেড কমেন্টকে ইগনোর করতে পারে। সিওনা বলে সে তার নোভেল পড়তে ভীষণই ভালোবাসে। এই বলে সে জিউনের কাজে তারিফ করে। এই সময় জিউন বাইরে হাজুনকে দেখে ঘাবড়ে গিয়ে তার মুখ লুকোয় আর সিওনাও গুহানকে দেখে লুকিয়ে পড়ে। অন্যদিকে হিয়ং জিউককে তার মন মতো ড্রেস চুজ করতে বলে। এই সময় সেখানে আন ও আইলিন এসে পড়ে আর আনের নাম শুনে জিউকের মনে পড়ে এই তার এক্স। এদিকে আইলিন তার পর কে জানতে চাইলে জিউক স্যুট পরে বাইরে আসে আর তাকে দেখে আইলিন হাঁ হয়ে গেলে হিয়ং বলতে থাকে আসলে ও কাজ থেকে এসেছে তো তাই এমন লাগছে, নয়তো ভালোই দেখতে। এই বলতে বলতে সে জিউকের দিকে তাকালে সেও হাঁ হয়ে যায়। জিউক বলে আমাকে কেমন লাগছে বউ। এদিকে হিয়ং এর মুখ থেকে একটা কথা সরে না। এরপর একটা পাস্টের সিন দেখানো হয়। সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। জিউন ভালো কার্ড চুজ করলে হিয়ং মনে করায় তার বিয়েটা আসল নয়, তাই সে যত কম খরচ করবে তত বেশি টাকা বাঁচাতে পারবে। এই সময় চা বলে যদি তোমায় কেউ প্রশ্ন করে তোমার বর কি করে তখন কি বলবে, আমরা এতে ফেসে যেতে পারি। এতে হিয়ং বলে এর জন্য জিউক তাদের কাছে পারফেক্ট অপশন। তার কোনো ফুল টাইম জবও নেই আর দেখতেও ও সাধারণ, তাই ওকে কেউ মনে রাখবে না। এর জন্য সে এমন বর খুঁজেছে যে দেখতে না হ্যান্ডসাম না বাজে। এই বলে এপিসোড 2 এখানেই শেষ হয়। তো সিরিজটা কেমন লাগছে জানাও আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।